ফ্যামিলি নিয়ে চলে আসবেন। নমস্কার। ভাবছেন পুরুলিয়া যাব, কিন্তু ঠিকঠাকভাবে প্ল্যান করতে পারছেন না আর বুঝতে পারছেন না যে কোন সময় গেলে পুরুলিয়ার সম্পূর্ণ সৌন্দর্যটা আপনারা দেখতে পারবেন, সব থেকে ভালো উপভোগ করতে পারবেন। তো যারা সেই দুশ্চিন্তা নিয়ে আছেন তাদের জন্যই আমার আজকের ভিডিও। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে আপনারা কলকাতা বা হাওড়া থেকে কিভাবে আসবেন পুরুলিয়াতে, আর পুরুলিয়াতে কোন সময় আসলে আপনারা সব থেকে সুন্দর মুহূর্তটা উপভোগ করতে পারবেন। তো এর আগেও আমি আমার হোমস্টের ভিডিও আপনাদেরকে দিয়েছি, বা আমাদের যে সাইট সিনগুলো রয়েছে সেগুলোর ভিডিও আপনাদেরকে দিয়েছি, কিন্তু সেটা অনেক দিন আগের ভিডিও, সেখানে অনেক কিছু অসম্পূর্ণ রয়েছে। এখন যে 2 বছর পরে নতুন নতুন কিছু তৈরি হয়েছে, নতুন সেরকম কিছু আপনাদেরকে দেখাবো। বা এখন যে 2 বছর আগে আমার রুম কোয়ালিটি কীরকম ছিল, এখন 2 বছর পরে রুম কোয়ালিটি কীরকম আছে, সেই সমস্ত তথ্য আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো আমাদের হোমস্টেতে আসার ব্যাপারে বা পুরুলিয়াতে আসার ব্যাপারে বলবো যে পুরুলিয়াতে আসলে কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন, কিভাবে আসবেন, সেই সমস্ত কিছু যদি জানতে হয় তাহলে অবশ্যই সঙ্গে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। তো আমার চ্যানেল পাহাড়কোলে কুসুমকলিতে অনেকেই অনেক ভিডিও দেখেছেন, কিন্তু সেখানেও মানুষের একটু সন্দেহ রয়েছে যে আমাদের যে কুসুমকলি হোমস্টের লোকেশনটা কোথায়। তো এই যে দেখতে পাচ্ছেন পেছনে রয়েছে মাঠাগুরু পাহাড় আর কুকুগুরু পাহাড়, সঙ্গে দেখতে পাচ্ছেন যে আজকে যে পূর্ণিমা, আগামীকালকে হচ্ছে দোল পূর্ণিমা। তো সেই যে চন্দ্রমা উঠেছে, কি সুন্দর লাগছে। সেই আমাদের এই ছাদের উপর থেকে দেখতে পাওয়া যাচ্ছে সুন্দর যে সন্ধ্যার যে গোধূলি বেলাটা, সূর্য জাস্ট পাটে বসেছে সেই সময়টা, একদিকে চাঁদ আর একদিকে সূর্য, এটাই হচ্ছে আমাদের পুরুলিয়া। তো বন্ধুরা, আমাদের পুরুলিয়ায় হচ্ছে এমন এক জায়গা যেখানে আপনারা যে আমাদের 6টা ঋতু, সেটা কিন্তু চোখ বন্ধ করে অনুভব করতে পারবেন। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, এই 6টা ঋতুই আপনারা চোখ বন্ধ করে অনুভব করতে পারবেন। যে কোনো সময় আসবেন, সেই সময়টাই আপনার ভালো লাগবে। আপনারা যদি বর্ষাকালে আসেন তো আপনাদের সেই সময়টাই মনে হবে ভালো। যদি গ্রীষ্মকালে আসেন তো তখন তো হয়তো সেই গরমটা সহ্য হয় না মানুষের বলে, নাহলে তখন একটা আলাদা রূপ নেই আমাদের পুরুলিয়া। বসন্তকালে আসলে আবার একটা আলাদা রূপ নেই, তখন তো সেই রাঙা পলাশে চারিদিকটা ভরে যায়। আর যদি আপনারা শীতকালে আসেন তাহলে সেই রকম একটা ভিউ সৌন্দর্য পেয়ে যাবেন পুরুলিয়াতে। তো আমার আগের ভিডিওতে যে আমার দাদাভাই, দিদিভাই, বন্ধুগণ যারা আমার পর্যটক বন্ধুগণ যারা আছেন, ওনাদের যে আমার ভিডিওর মাধ্যমে যে কোয়েশ্চেন ছিল যে দিদিভাই আপনারা রুমটা দেখিয়েছেন, সেখানে কিন্তু কোনো রেন্ট বলেননি, বা সেরকম আরও বিভিন্ন ধরনের কোয়েশ্চেন মানুষের থাকতে পারে। তো সমস্ত কোয়েশ্চেনের উত্তর এই ভিডিওর মাধ্যমে দেব। এবার নতুন করে আমার যে হোমস্টের 4-5টা যে আমার হোমস্টের ক্যাপাসিটিটা, সমস্ত কিছু রুম রেন্ট থেকে শুরু করে আমাদের যে পর্যটন ব্যবস্থা রয়েছে, আমাদের যে সামনাসামনি কোন স্পটটা আমাদের সব থেকে সামনে পড়ছে, বা হয়তো আপনারা কিভাবে কভার করবেন সমস্ত স্পটগুলোকে, সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওর মাধ্যমে। তো এই হচ্ছে আমাদের হোমস্টের ভিউটা ছাদের উপর থেকে, একদম মেন রোডের উপরে। খোঁজার কোনো রকমের সমস্যা নেই। অনেকে সেই খোঁজার সমস্যাটা নিয়েই চিন্তিত হয়ে পড়ে যে কোথায় যাব, কিভাবে যাব, ঠিকঠাকভাবে পৌঁছতে পারবো কিনা। তো নিশ্চিন্তে আসতে পারেন, কোনো রকমের সমস্যা হবে না, একদম সরাসরি মেন রোডের উপরে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। যারা আমাকে চেনেন তারা তো জানেনই, যারা জানেন না তাদের জন্য বলে রাখি, আমি হেমলতা ফর্ম টু পুরুলিয়া। আমার ছোট্ট চ্যানেল পাহাড়কোলে কুসুমকলির পক্ষ থেকে আপনাদের জন্য আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। সেখানে আপনারা দেখতে পাবেন আমার হোমস্টের বিস্তারিত বিষয় এবং সাইট সিনের বিস্তারিত বিষয়। কিভাবে আসবেন, কিভাবে ঘুরবেন, কোথায় থাকবেন, কত বাজেটের মধ্যে থাকবেন, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, আরও একটা কথা আপনাদের সামনে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এইরকম আরও নতুন নতুন আমার হোমস্টের নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে পেতে পারেন। প্রথমেই বলে রাখি, পুরুলিয়া পর্যটনে আসলে আমাদের কুসুমকলি হোমস্টে ঘরোয়া পরিবেশে থাকা খাওয়ার জন্য সেরা ঠিকানা। আমাদের কুসুমকলি হোমস্টেতে নিজের মতো করে, নিজের বাড়ির মতো করে থাকতে পারবেন। আসলে এখানে আপনাদের একবারের জন্য মনে হবে না যে আমরা কোনো হোমস্টেতে বা কোনো রিসোর্টে উঠেছি। সবসময়ের জন্য এটুকুই অনুভূতি হবে যে আমরা কোনো অতিথিদের বাড়িতে এসেছি। কুসুমকলি হোমস্টেতে সবাই আসবেন। এখানে থেকেছি, খেয়েছি, এদের আতিথেয়তা খুব ভালো। ওরা আমাদেরকে এত সুন্দর আপ্যায়ন করেছে,
খুব মন ভরে গেছে। খাবার দাবার রান্নাবান্না ভীষণ ভালো, ভীষণ ভালো। 4 বেলা মনের আনন্দে ঘুরেছি, খেয়েছি, ঘুরেছি ফিরেছি, খেয়েছি, থেকেছি। আর এত সুন্দর হোমলি পরিবেশ, তারপরে চারধারটা গাছগাছালিতে ভরা। হ্যাঁ, এত সুন্দর ভালো লেগেছে সব কিছু। পরিবেশটা ভীষণ ভালো। আপনারা সবাই আসবেন, কলকাতা থেকে দলে 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 ফ্যামিলি নিয়ে চলে আসবেন। নমস্কার। তো বন্ধুরা, সব থেকে আগে যেটা সবার প্রশ্ন থাকে যে আমরা কলকাতা থেকে যাব কিভাবে। তো সেটার জন্য বলে রাখি, আপনারা ট্রেনেও আসতে পারেন, বাসেও আসতে পারেন এবং নিজের পার্সোনাল গাড়িতেও আসতে পারেন। বাসে যদি আসেন তাহলে তো আপনাদের ধর্মতলা থেকে সুইসা বা বাঘমুন্ডির বাস ধরতে হবে, বা ট্রেনে যদি আসেন তাহলে হাওড়া থেকে বরাভূম পর্যন্ত বা হাওড়া থেকে পুরুলিয়া পর্যন্ত। কিন্তু পার্সোনাল গাড়িতে যদি আসেন তাহলে অনেকেই ভাবনা চিন্তা করেন যে লোকেশনটা কিভাবে, আমরা কোন রাস্তা দিয়ে যাব। তো এই যে লোকেশনটা শেয়ার করছি আপনাদের সঙ্গে, আমাদেরকে যদি কন্ট্যাক্ট করে রাখেন তাহলে সঙ্গে সঙ্গে আমরা কারেন্ট লোকেশন পাঠিয়ে দিয়ে রাখি। তো আপনারা কিসে আসবেন সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনাদের নিজেদের উপর। আপনাদের যেটাতে আসতে কমফোর্টেবল মনে হবে আপনারা সেটাতে করেই পুরুলিয়া ভ্রমণে আসতে পারেন। যদি ট্রেনে আসেন তাহলে হাওড়া থেকে পুরুলিয়া পর্যন্ত 3টা ট্রেন, রূপসী বাংলা, বন্দে ভারত আর পুরুলিয়া সুপারফাস্ট। আর হাওড়া থেকে বরাভূম পর্যন্ত 2টো ট্রেন, রাঁচি ইন্টারসিটি আর হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। তো আপনারা যদি ট্রেনে আসেন তাহলে কিন্তু হাওড়া থেকে বরাভূমেরই টিকিট কাটার চেষ্টা করবেন, কারণ বরাভূম থেকে আমাদের কুসুমকলি হোমস্টের দূরত্ব হচ্ছে মাত্র 17 কিলোমিটার, আর পুরুলিয়া থেকে আমাদের কুসুমকলি হোমস্টের দূরত্ব হচ্ছে 50 কিলোমিটার। আর যদি বাসে আসেন তাহলে ধর্মতলা থেকে 3টে বাস আমাদের কুসুমকলি হোমস্টের উপর দিয়েই বাঘমুন্ডি পর্যন্ত যায়। একটা হচ্ছে বুলেট কলকাতা থেকে সুইসা পর্যন্ত, একটা হচ্ছে হিল কুইন কলকাতা থেকে বাঘমুন্ডি পর্যন্ত, আর একটা হচ্ছে SBSTC, সেটাও কলকাতা থেকে বাঘমুন্ডি পর্যন্ত। আর যদি পার্সোনাল গাড়িতে আসতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, সঙ্গে সঙ্গে লোকেশন পাঠিয়ে দেব। তাহলে এই গেল আসা যাওয়ার ব্যাপারটা। তাহলে এবার জেনে নিন যে আমাদের কুসুমকলি হোমস্টে থেকে আপনারা সাইট সিনগুলো কীভাবে করবেন, বা সাইট সিনগুলো আমাদের হোমস্টে থেকে কতটা দূরত্বের মধ্যে রয়েছে। অনেকে ভাবে অযোধ্যা পাহাড়ের নিচে থাকলে সমস্ত সাইট সিনগুলো কভার করতে পারবো। তো হ্যাঁ, আমাদের হোমস্টেতে থেকেও আপনারা সমস্ত সাইট সিনগুলো কভার করতে পারবেন। অযোধ্যা সার্কিটটা আপনারা 2 দিনে করতে পারবেন। আপনারা যদি হাতে 3 দিন সময় নিয়ে আসেন তাহলে সেক্ষেত্রে আপনারা গড় সার্কিটটাও করতে পারেন। অনেকে ভাবে গড় সার্কিট আর অযোধ্যা সার্কিট একসঙ্গে হয়, কিন্তু না, দুটো আলাদা আলাদা জায়গা, আলাদা আলাদা রুটে। অতএব আপনারা যদি হাতে সময় নিয়ে আসেন তাহলে অযোধ্যা সার্কিট এবং গড় সার্কিট 3 দিনের মধ্যে মোটামুটি কমপ্লিট করতে পারবেন। এছাড়াও সঙ্গে রয়েছে আমাদের অনেক অফবিট পয়েন্ট, সেগুলোর জন্য কিন্তু আলাদা এক্সট্রা টাইম হাতে নিয়ে আসতে হবে। অনেকে তো ভাবে যে পুরুলিয়া ট্যুরে আমরা যদি যাই তো সেখানে গিয়ে দেখবো কি, সেখানে দেখার মতো তো কিছু নেই। তো এই যে আমি ছোট্টর মধ্যে একটা লিস্ট আপনাদের হাতে ধরিয়ে দিলাম। এবারে বলি আমাদের কুসুমকলি হোমস্টে থেকে সব থেকে কাছের স্পট যেটা, সেটা হচ্ছে মাটা পাহাড়। দেখতে পাচ্ছেন কুসুমকলি হোমস্টের ভিতর থেকেই দেখা যাচ্ছে। আমাদের কুসুমকলি হোমস্টে থেকে মাটা পাহাড়ের দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। এটা হচ্ছে পাখি পাহাড়, পাখি পাহাড়ের দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার। তারপরে এদিকে হচ্ছে পারডি লেক বা পারডি ড্যাম, আমাদের কুসুমকলি হোমস্টে থেকে 8 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এদিকে 7 কিলোমিটারের পর থেকেই অযোধ্যা পাহাড়ের সমস্ত রেঞ্জ শুরু হয়ে যাচ্ছে। যেটা আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কেষ্টবাজার ড্যাম, উপরে হচ্ছে লোয়ার ড্যাম, লাগোয়া লোহরিয়া শিব মন্দির। এদিকে মেন রোডের উপরে 8-9 কিলোমিটারের মধ্যে পেয়ে যাবেন মুখোশ গ্রাম। সোজা মেন রোডের উপরেই চলে গেল খয়রাবেড়া ড্যাম, ওদিকে চ্যামটাবুরু পাহাড়। আপনারা অযোধ্যা পাহাড়ের মধ্যেই পেয়ে যাবেন লোয়ার ড্যাম, আপার ড্যাম, মার্বেল লেক, ময়ূর পাহাড়, বামনি ফলস, টুরগা ড্যাম, সমস্ত ভিউ পয়েন্ট। তো বন্ধুরা, আশা করি আসা যাওয়ার ব্যাপারটা এবং সাইট সিন ঘোরার ব্যাপারটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, আবারও বলে রাখি, যারা পুরুলিয়া ভ্রমণে আসবেন, আমাদের কুসুমকলি হোমস্টেতে থাকার পরিকল্পনা করছেন বা বাঘমুন্ডি এলাকার যে কোনো হোমস্টেতে রিসোর্টে থাকার পরিকল্পনা করছেন, তাদেরকে অনুরোধ করব অবশ্যই হাওড়া থেকে বরাভূম স্টেশনের টিকিট কাটার জন্য, কারণ সেখান থেকে আপনাদের এই থাকার জায়গাটা সামনাসামনি হবে। তাহলে যাই হোক, একটা চিন্তা আপনাদের মুক্ত হলো। কিন্তু সেটা হলে তো হবে না, আপনারা যে পুরুলিয়া পর্যটনে আসছেন বা এখানে এসেছেন, এখানে থাকবেন কোথায়, খাবেন কি, কীরকম খাওয়া দাওয়া হবে, সেটা নিয়ে নিশ্চয়ই চিন্তিত আছেন। তাহলে চলুন সে ব্যাপারটাও দেখে নিন। আমাদের কুসুমকলি হোমস্টেতে সকালে বেডটি থেকে শুরু করে রাত্রে ডিনার পর্যন্ত 4 টাইমের খাবারের ব্যবস্থা রয়েছে।
আমাদের কুসুমকলি হোমস্টেটা দিনের বেলা যেরকম দেখতে সুন্দর, সেরকম কিন্তু রাত্রিবেলাও দেখতে খুবই সুন্দর। শান্ত এবং নিরিবিলি পরিবেশ। যদিও রোডের মাথায় রয়েছে, তবুও কিন্তু খুবই একটা শান্ত নিরিবিলি জায়গা। এখানে এসে আপনারা নিশ্চিন্তে 2-4 দিন কাটিয়ে যেতে পারেন মনের আনন্দে। আমাদের এখানে শুধু রুমেরও ব্যবস্থা রয়েছে, আবার রুমের সঙ্গে খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে। অনেক পর্যটক আছেন যারা ভাবেন যে আমরা যদি ঘুরতে যাব তাহলে খাবো কখন, আর যদি শুধু খাবার খেতেই থাকবো তাহলে ঘুরতে যাব কখন। কিন্তু আমি একটা কথা বলি, ঘোরার সঙ্গে তো খাওয়াটাও প্রয়োজন। তো আপনারা ঘুরতেও পারবেন, সময় মতো খেতেও পারবেন, ঠিকঠাক মতো যদি পরিকল্পনা করেন। অবশ্যই সমস্ত রকমের সাজেশন আমরা দিয়ে থাকি, বা সব রকম ডিটেলসটা আমরা বুঝিয়েও দিয়ে থাকি যে আপনারা কখন বেরোলে কতক্ষণের মধ্যে ফিরে আসবেন, আর এসে ঠিকঠাক লাঞ্চটা করতে পারবেন আমাদের কুসুমকলি হোমস্টেতেই। আমাদের কুসুমকলি হোমস্টে একেবারে ঘরোয়া পরিবেশ, যেখানে আপনারা মনের আনন্দে 2-4টা দিন কাটাতে পারবেন। এই দেখুন রাত্রিবেলার ভিউটা কুসুমকলি হোমস্টের। যাই হোক, 2 বছর আগে আমি কীরকম দেখিয়েছি বা তখন কীরকম লেগেছে আপনাদের দেখতে, অবশ্যই তখনকার ভিডিও আর এখনকার ভিডিও দেখে অবশ্যই পার্থক্যটা বুঝতে পারবেন। আর কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আমাদের হোমস্টেতে সে ছোট ছেলেই হোক বা বয়স্ক মানুষই হোক, যে কেউ আসুক না কেন, এখানে নিশ্চিন্তে থাকতে পারবেন, নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারবেন, কোনো রকমের অসুবিধা হবে না। আমাদের কুসুমকলি হোমস্টেতে আগে আমার 4খানা রুম ছিল, এখন আমি আরও 4খানা রুম বাড়িয়েছি, সঙ্গে 2টো টেন্টও রয়েছে। যাই হোক, সেই সকল বিস্তারিত অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, আমাদের কুসুমকলি হোমস্টেতে বুকিং করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। আমাদের কুসুমকলি হোমস্টে এমন একটা এত সুন্দর একটা হোমলি পরিবেশ, সেইটা অনুভব করতে পারবেন না। তো সেই অনুভব যদি আপনাদের করতে হয়, তাহলে অবশ্যই আমাদের কুসুমকলি হোমস্টেতে 1-2 দিন কাটিয়ে যেতে হবে। আর এই হলো আমাদের মেনু তালিকা। খাওয়া দাওয়া নিয়ে কোনো রকমের চিন্তা করতে হবে না। একেবারে ঘরোয়া, টাটকা এবং গরম গরম খাবার। সকালে ঘুম থেকে উঠে আপনারা পেয়ে যাবেন গরম চায়ের সঙ্গে বিস্কুট। তারপর চলে আসছে আপনার টিফিন। টিফিনে রয়েছে লুচি, সবজি, জিলাপি, ডিম সিদ্ধ। এছাড়াও পেয়ে যাবেন রুটি বা মুড়ি। দুপুরের খাবারে রয়েছে আপনাদের ফিশ থালি। ফিশ থালি বলতে মাছের ঝোলের সঙ্গে ভাত, সঙ্গে যা যা থাকে সবজি, ভাজা, চাটনি, পাঁপড়, ডাল, স্যালাড সমস্ত কিছুই থাকবে। বিকালে থাকছে তেলে ভাজার সঙ্গে মুড়ি এবং চা। রাতের খাবারও মোটামুটি দুপুরের মতোই থাকছে, কম বেশি। সঙ্গে থাকবে চিকেন। এবং ভাত খেতে চান না রুটি খেতে চান, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এছাড়াও চাইলে ফ্রাইড রাইস, চিলি চিকেন করে দেওয়া যেতে পারে। এছাড়াও চাইলে বনফায়ারের ব্যবস্থা, সাঁওতালি পাতা নাচ বা ছৌ নৃত্যের ব্যবস্থাও আমরা করে দিয়ে থাকি। তো আমার পর্যটক বন্ধুদের কাছে একটাই অনুরোধ, যে ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে আরও যে পর্যটক যারা আছেন তারা অবশ্যই আমার এই কুসুমকলি হোমস্টের ঠিকানা যেন তাড়াতাড়ি খুঁজে পায়। যাই হোক, সকলের আশীর্বাদে অনেকটা এগোতে পেরেছি। আর আজকে যে পর্যায়ে দাঁড়িয়ে আছি, সেটা সমস্ত পর্যটকদের আশীর্বাদেই। প্রথমে শুরু করেছিলাম ছোট্ট টেন্ট দিয়ে, মাটি পাতার টেন্ট দিয়ে, আবার সেই টেন্ট থেকে মাটির ঘর থেকে শুরু করে, ডিলাক্স রুম থেকে শুরু করে আজ একটা নতুন পর্যায়ে এসেছি। যাই হোক, সেই নতুন রুমগুলোও তো এবারে আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, আশা করি আপনাদেরকে থাকা, খাওয়া এবং ঘোরার ব্যাপারটা জানিয়ে দিলাম। তো চলুন, এবার যে রুমগুলো আছে সেই রুমগুলো তো আপনাদেরকে দেখাই। প্রথমেই রয়েছে ডিলাক্স রুম, আবার রয়েছে মাঠ হাউস, সঙ্গে আবারও নতুন রুম তৈরি করেছি। তো ডিলাক্স রুমটা আপনারা দেখেছেন, তবুও আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিই সেই ডিলাক্স রুমটা কীরকম আছে বা কোনো পরিবর্তন হয়েছে কি না। ঢুকতেই বাঁ পাশে আমার রয়েছে একটা মস্ত পাতকুয়ো, যেটা কিন্তু পর্যটকরা যারাই আসেন ভীষণ পছন্দ করেন। সবাই বলে এটা অনেক পুরনো। হ্যাঁ, কুয়োটা কিন্তু দীর্ঘ পুরনো, প্রায় 30 বছর। তো প্রথমে হোটেলে ঢুকতেই আমার ডান পাশে রয়েছে আমার সেই ডিলাক্স রুম। তো ডিলাক্স রুম, যেটা আমি 2 বেড বা 3 বেড আপনাদেরকে শেয়ার করেছি, এখানে 2 বেড বা 3 বেড আপনারা 2জন বা 3জন আরামসে থাকতে পারবেন, কোনো রকমের অসুবিধা নেই। যাই হোক, আমি এখনও পর্যন্ত এসির ব্যবস্থা করতে পারিনি, কিন্তু সিলিং ফ্যানের ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। গ্রীষ্মকালে তো সেরকম পর্যটক কেউ আসেও না। রয়েছে একটা মস্ত বাথরুম, বাথরুমের রয়েছে গিজার ব্যবস্থা, বাথরুমের মধ্যেই রয়েছে বেসিংয়ের ব্যবস্থা। এবং পর্যটকরা যেহেতু কমোড বেশি পছন্দ করেন, কারণ কমোড ছাড়া ওনাদের চলেই না, ওই জন্য কমোডের ব্যবস্থাও রয়েছে।
গরম জলটা প্রতিটা পর্যটকের খুবই একটা প্রয়োজন, কারণ তারা ঢুকতেই প্রথমেই গরম জল চাই। তাদের সবসময় দরকার, এসিও দরকার, আবার গরম জলও দরকার। মানে না ঠান্ডা সহ্য করতে পারে না গরম সহ্য করতে পারে। তো যাই হোক, পর্যটকদের কথা চিন্তা ভাবনা করে সবসময় তো মুখের সামনে গরম জল তুলে দেওয়া সম্ভব নয়। তো সেই জন্য পর্যটকদের কথা চিন্তা ভাবনা করেই গিজার লাগানো হয়েছে। আমার আগের ভিডিওতে দেখানো হয়েছিল, সেখানে কিন্তু আমাদের রুমের মধ্যে কোনো গিজার ছিল না। সেখানে আমরা কিন্তু আপনার কাঠের জালেই গরম জল করতাম, সেই গরম জল পর্যটকদের দেওয়া হতো। তো দেখতেই পাচ্ছেন যে বাথরুমগুলো, টয়লেটগুলো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, এবং কমোটের ব্যবস্থা রয়েছে, বেসিংয়ের ব্যবস্থা রয়েছে, সঙ্গে গিজারের ব্যবস্থা রয়েছে। তাহলে পর্যটকদের আর গরম জলের অসুবিধাটা আশা করি ভুগতে হবে না। তো এই হচ্ছে আমার 2 বেড বা 3 বেড ডিলাক্স রুম। আগে কীরকম ছিল আর এখন কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বেরিয়ে তো দেখতেই পাচ্ছেন চারিদিকে সবুজ প্রাকৃতিক পরিবেশ। এত সুন্দর একটা ন্যাচারাল পরিবেশ কার না ভালো লাগে বলুন? তো চলুন এবারে আরেকটা জিনিস দেখানো যাক, যেটা হচ্ছে আমার যে জায়গাটাতে ছিল পুরানো টেন্ট, এখন সেই টেন্ট তুলে আপনাদের সকলের ভালোবাসায় সেখানে একটা বিল্ডিং তৈরি করেছি। সেই বিল্ডিংয়ের মধ্যেও রয়েছে 4খানা রুম, সুন্দর সুন্দর 4খানা রুম রয়েছে। তো চলুন দেখায় সেই রুমগুলো কীরকম, বা সেই রুমে কজন করে থাকতে পারবে। তো এই রুমে দেখুন একটা 5-7-এর বিছানা রয়েছে, এখানে আপনারা 2জন আরামসে থাকতে পারবেন। সঙ্গে যদি স্বামী স্ত্রী একটা বাচ্চা থাকে তো তাও থাকতে পারবে, কোনো রকমের অসুবিধা নেই। রুমটা যথেষ্টই বড়, রুমের মধ্যে রয়েছে বেসিংয়ের ব্যবস্থা। বাথরুমটা দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন, এবং সঙ্গে কমোডের ব্যবস্থা। কারণ পর্যটকরা ফোন করলে আগেই জিজ্ঞেস করে যে বাথরুমে কমোডের ব্যবস্থা আছে তো, গিজার ব্যবস্থা আছে তো। তো অবশ্যই সমস্ত রকমের ব্যবস্থা রয়েছে। গ্রীষ্মকালে আসলে আপনারা পাবেন ফ্যানের ব্যবস্থা, এবং শীতকালে আসলে পাবেন ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা। অনেক পর্যটক আছে যারা জিজ্ঞেস করে যে দিদিভাই আমরা তো শীতকালে যাচ্ছি, ওখানে ঠান্ডা কেমন? কারণ ঠান্ডাকেও ওনারা প্রচুর ভয় পায় যেহেতু। তো ঠান্ডা কেমন, ঠান্ডার জিনিসপত্র কি আমাদেরকে নিয়ে যেতে হবে? তো না, ঠান্ডার জিনিসপত্র নিয়ে আসার মানে সেরকম গায়ে দেওয়ার জন্য নিয়ে আসার দরকার নেই। নিজের যা পার্সোনালি সে তো নিয়ে আসতেই হবে। আমরা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন ব্ল্যাঙ্কেটের ব্যবস্থাও করে রেখেছি। বিল্ডিংয়ের মধ্যে যে রুমগুলো রয়েছে, রুমগুলো যথেষ্টই বড়। 2 বেডরুম করেছি রুমগুলো প্রত্যেকটায়। ওখানে 2জন স্বামী স্ত্রী এবং বাচ্চা, বা স্বামী স্ত্রী 2জনও আরামসে থাকতে পারবে। প্রতিটা বাথরুমের মধ্যেই রয়েছে কমোটের ব্যবস্থা, এবং বাথরুমের মধ্যে হোক কিংবা রুমের মধ্যে হোক সেখানে রয়েছে বেসিংয়ের ব্যবস্থা। এবং যাই হোক, গরম জলের আর কোনো রকম অসুবিধা নেই। প্রতিটা রুমের মধ্যেই গিজার ব্যবস্থাও করা আছে। তো বন্ধুরা, আপনারা আশা করি রুমগুলো দেখে তো বুঝতে পারছেন যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, এবং সেই রুমে কজন করে থাকতে পারবে। রুমও যথেষ্ট বড় এবং বাথরুমও যথেষ্ট বড়। এবং বাথরুমের মধ্যে আপনাদের যেটা সবথেকে বেশি সমস্যা সেটা হচ্ছে কমোটের। তো অবশ্যই প্রতিটা বাথরুমের মধ্যেই রয়েছে কমোটের ব্যবস্থা। এখন পর্যটকরা যে কোশ্চেনটা আমাকে সবসময় ফোন করলেই করে থাকে যে দিদিভাই আপনার ভিডিও দেখছি, ভিডিও খুব সুন্দর। তো যাই হোক, খুব সুন্দর, ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সোশ্যাল মিডিয়ায় এসে এইটুকু পেয়েছি যে ফোন করছে বা আমার হোমস্টেতে আসছে, এসে আমার ভিডিও দেখে যেহেতু আসছে, সেখানে এসে কিন্তু আমাকে নিজের পার্সোনালি কোনো পরিচয় দিতে হয়নি যে আমি কে, আমি এই হোমস্টের ওনার, বা আমি এই হোমস্টের ওনারের স্ত্রী, সে কথাও আমাকে বলতে হয়নি। আমার এই ভিডিওর মাধ্যমে বা ভিডিও দেখে সবাই আমাকে চিনে গেছে যথেষ্ট। তো সবার মধ্যে একটা কোশ্চেন থেকে যায় যে দিদিভাই আপনার ভিডিও দেখলাম, ভিডিওটা আমাদের খুবই ভালো লাগলো। তো ভিডিওর মধ্যে রুম রেন্ট কিছু বললেন না, তো ওটা বলে থাকলে আমাদের একটু সুবিধা হয়। তো যাই হোক, সেই কথা আপনাদের সেই কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য আমার আজকের ভিডিওটাও। যেহেতু তো বন্ধুরা, আমার যে আমাদের 2 বেডরুম রয়েছে, 2 বেডরুমের চার্জ রাখা হয়েছে মাত্র 1200 টাকা। 3 বেডরুমের চার্জ রাখা হয়েছে মাত্র 1500 টাকা, এবং 4 বেডরুমের চার্জ রাখা হয়েছে 1600 থেকে 2000 টাকা। এই গেল শুধু রুম রেন্টের ব্যাপারে, এবং সঙ্গে খাওয়া আলাদা। তো এইরকম যারা শান্ত, নিরিবিলি এবং ঘরোয়া পরিবেশে থাকতে চান, তারা অবশ্যই আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করে বুকিং করে রাখতে পারেন। যে কোনো সময়, যে কোনো ঋতুতে চলে আসুন পুরুলিয়াতে, কুসুমকলি হোমস্টেতে পারিবারিকভাবে নিশ্চিন্ত মনে 2-4 দিন কাটিয়ে যেতে পারবেন।
ওগুলো ছিল আমার নতুন রুমগুলো, কিন্তু এখানে যে আমার দুটো টেন্টের ব্যবস্থাও রয়েছে। কারণ টেন্টের ব্যবস্থা অনেকেই ন্যাচারালস যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন ওনারা কিন্তু টেন্ট চাই, যে দিদিভাই টেন্ট নেই, তো ওনাদের কথা চিন্তা ভাবনা করে দুখানা টেন্টেরও ব্যবস্থা করে রাখা হয়েছে। আপনারা চাইলে কিন্তু টেন্টেও থাকতে পারেন। টেন্টের মধ্যে অ্যাটাচ বাথরুম নেই ঠিকই, কিন্তু বাথরুম রয়েছে টেন্টের পেছনটাতেই। কারণ খুব বেশি একটা দূরে নয়, টেন্ট থেকে বেরোলেই আপনারা বাথরুম পেয়ে যাবেন। তাহলে আপনাদেরকে ডিলাক্স রুম দেখালাম, নতুন বিল্ডিংয়ের রুম দেখালাম, এখন টেন্টও দেখালাম, এবার বাকি রইলো মাঠ হাউসটা। মাঠ হাউসটাকেও আরেকবার দেখাই। প্রথম ভিডিওতে আপনারা কেমন দেখেছেন জানি না, কিন্তু এখন কীরকম দেখবেন অবশ্যই একটু দেখে আসুন যে এখন যে মাঠ হাউসটা কীরকম রয়েছে বা সেখানের ব্যবস্থা কীরকম রয়েছে। আশা করি মাঠ হাউসের ব্যবস্থা যেরকম ছিল সেরকমই আছে। আবার মাটির রুম, সেটা যারা মাটির রুমে থাকতে চায়, মাটির রুম পছন্দ করেন, ওনাদের জন্য খুবই ভালো একটা থাকার জায়গা। বিল্ডিংয়ে তো পাকা বাড়িতে তো সবাই থাকে, মাটির বাড়িতেও ২-৪ বার থেকে যেতে হয় যে মাটির বাড়ির অনুভূতিটা কীরকম। কারণ আমরা তো সবাই মাটির মানুষ, কারণ ওই জন্যই মাটিকে বেশি ভালোবাসি। তো সেই জন্যই মাটির রুম আমার রাখা। তো অবশ্যই সেই মাটির রুমে থেকে আপনারা একবার দেখে যান যে সেই মাটির রুমে থাকতে কীরকম বা মাটির রুমটা কীরকম। তো যাই হোক, সেই মাটির রুমে রয়েছে ৪ থেকে ৫ জনের থাকার ব্যবস্থা, যেমন ছিল ঠিক তেমনই। সঙ্গে রয়েছে বাথরুমের ব্যবস্থা, বাথরুমে কমোডের ব্যবস্থা, বেসিংয়ের ব্যবস্থা। এবার যে কোনো রুম থেকে বেরোলেই আপনারা সেই সবুজ প্রাকৃতিক পরিবেশ দেখতে পাবেন। রুম থেকেই দেখতে পাচ্ছেন মাঠা পাহাড়ের ভিউ। কারণ আমি সকল ভিডিওতেই এটাই বলেছি যে আমাদের যে হোমস্টেটা সেটা হচ্ছে মাঠা পাহাড়ের কোলে। তো অনেকেই বিশ্বাস করতে চায় না যে আমাদের হোমস্টেটা ঠিক কোথায়। তো সেই জন্য ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে মাঠা পাহাড়। মাঠ হাউসের মধ্যেও রয়েছে দুখানা রুম। এবার দুখানা রুমে একটা রুমে রয়েছে ৪ থেকে ৫ জনের থাকার ব্যবস্থা, আরেকটা রুমেও রয়েছে ৪ থেকে ৫ জনের থাকার ব্যবস্থা। তো সেখানে ছিল আমার মাটির বিছানা, কিন্তু মাটির বিছানা আর মানুষ অত একটা চয়েস করছে না, সেখানে থাকতে পছন্দ করছে না। তো যাই হোক, সেই মাটির বিছানা তুলে ফেলেছি, সেখানে ৫-৭ বিছানা দুখানা দেওয়া হয়েছে। সেখানে ৪ জন ৫ জন আরামসে থাকতে পারবে, কোনো রকমের অসুবিধা হবে না। বাথরুমের মধ্যে রয়েছে কমোডের ব্যবস্থা, গিজার ব্যবস্থা ছিল না কিন্তু গিজার ব্যবস্থাও করা হয়েছে। সঙ্গে গিজার রয়েছে, আপনাদের গরম জলের কোনো রকমের অসুবিধা হবে না, নিশ্চিন্ত মনে আসতে পারেন। আর আমি এটুকু গ্যারেন্টি সহকারে বলতে পারি, কারণ যেহেতু আমরা স্বামী স্ত্রী দুজনে মিলেই আমরা সমস্ত কাজকর্ম করে থাকি। নিজস্ব কাজ নিজের হাতে, নিজের হোমস্টে নিজের হাতেই সমস্ত কাজ আমরা করে থাকি। পরিবেশন থেকে শুরু করে মানুষদের যে আতিথেয়তা, সেটুকু সমস্ত কাজেই আমরা নিজেদের হাতেই করে থাকি। এই জন্য মানে একটা দীর্ঘ বিশ্বাস দিয়ে বলতে পারি আপনারা নিশ্চিন্ত মনে আসতে পারেন, কোনো রকমের অসুবিধা হবে না আমাদের এই কুসুমকলি হোমস্টে। তো বন্ধুরা, জানিয়ে দিলাম আমার কুসুমকলি হোমস্টেতে এখন বর্তমান ২০২৬ সালে কখানা রুম রয়েছে এবং মোটামুটি প্রত্যেকটা রুমে কতজন করে থাকতে পারবে এবং সেই রুমের রেট কত। তো অনেকে চাই শুধু লজিং নয়, ফুডিং লজিং একসঙ্গে নিতে। তো সেই সকল বন্ধুদের জন্য জানিয়ে রাখি, আমাদের হোমস্টেতে ফুডিং লজিং মাত্র ১২৫০ টাকা থেকে শুরু। তো আপনারা সেই ১২৫০ টাকার মধ্যে থাকা এবং ৪ টাইমের খাওয়া পেয়ে যাবেন, সুন্দর সুস্বাদু ঘরোয়া খাবার। তো বন্ধুরা, এই হলো আমার কুসুমকলি হোমস্টের থাকা, খাওয়া, ঘোরা সমস্ত গাইডের ব্যবস্থা বা কীরকম সমস্ত কিছুটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক বন্ধুরা, ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটা বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, যাতে বাকি পর্যটকরাও দেখতে পারেন। সমস্ত কিছুটা আপনাদেরকে ডিটেলসে আশা করি বুঝাতে পেরেছি। এবার আমার হোমস্টের যদি রিভিউ কিছু আপনারা পেতে চান, তাহলে আরও যে নেক্সট ভিডিও আছে সেগুলো আপনারা সার্চ করে দেখতে পারেন। এছাড়াও গুগলে গিয়ে কুসুমকলি হোমস্টের রিভিউ সার্চ করতে পারেন, সেখানেও আমার কুসুমকলি হোমস্টের বিভিন্ন ধরনের রিভিউ পেয়ে যাবেন। আমাদের কুসুমকলি হোমস্টের অ্যাড্রেস আবারও আপনাদেরকে বলে রাখি যে পুরুলিয়া জেলার মধ্যে মাঠা অঞ্চলে দুয়ারসিনি মোড়ের মাথায় রয়েছে আমাদের কুসুমকলি হোমস্টে, ছোট্ট হোমস্টে। তো বন্ধুরা, পুরুলিয়া ভ্রমণে আসলে এবং সুন্দরভাবে পুরুলিয়া ভ্রমণ করতে চাইলে অবশ্যই আমাদের কুসুমকলি হোমস্টের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
আর এই যে ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন আমাদের হোমস্টেতে খুব সুন্দর দোল খেলা হচ্ছে সকল পর্যটকদের সঙ্গে। তো যাই হোক, এটা আমাদের অনেকটাই সৌভাগ্য বলতে পারেন যে পর্যটকদের সঙ্গে আমরা কিন্তু দোল খেলছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানের সঙ্গে পুরুলিয়া ভ্রমণ করবেন। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার। ওয়েলকাম টু কুসুমকলি হোমস্টে পুরুলিয়া।